7-8 মাস ধরে আমার সাথে খারাপ কাজ করছে। আমার পেটে এখন বাচ্চা 3 মাসের বাচ্চা আছে। বাচ্চাটা কি পরিচয় বড় হইবে? আমার বাচ্চাটা নষ্ট করার জন্য আমাকে ওষুধ নিয়ে দিছিল। সবার সামনে স্বীকার করে তারপরের দিন কথা আমি ওকে বিয়ে করবো না, আমি টাকা দিয়েও করছি। আমার বাবা মা ভিক করে খায়, আমি বিচার না পাই হয় আমি এখানে মরে যাবো, তাহলে এখান থেকে আমার লাশ বেরা। আমি ভিক্ষা করতে যাই, মাইছের বাড়ি যায় থালি খোলা মানজি, মাইছের ঘর নেপি। আমার গ্রাম থেকে আমি কোনো বিচার পাই নাই। আমি এখন কি করব? আমার প্রথমে আমার সাথে মানে আমার বাড়িতে আমার বাবা মা ভিক করে খায়, আমার বাবা মা বাচ্ছিল না, আমি একাই ছিলাম আমার মেয়েকে নিয়ে। ও আমাকে জোর করে করছিল, একদিন মুখ আরাম করছিল, খারাপ কাজ করছে একদিন। আমি যখন আমার বাবা মাকে বলতে চাইছি, ও আমাকে বলে না কোষ না, আমি তো বিয়ে করবো, তো সবকিছু দেবো, আমার একটা বাচ্চা আছে ওকেও নিতে চাইছে। পরে আমি বলি না, ওরা তখন অনেকবার করছিল আমি ভয় পেয়ে গেছিলাম। যখন আমার পেটে একটা বাচ্চা আসে সেটা আমি ভয় পেয়ে গেছিলাম। সে আমাকে ওষুধ নেওয়ার জন্য আমাকে ওষুধও কিনে দিয়ে গেছে। পরবর্তীতে আমার শ্বশুর শাশুড়ি আমার যখন জানতে পারে এখানে আসে, পরে যখন ওরা আমাকে ভয় দেখায়, আমি ভয় পেয়ে গেছিলাম। পরে যখন আমি বলে দিই আমার মামাকে সবাইকে বলে দেওয়ার পর তখন আমি এখানে আসি, তখন মামুন কাজে আছে, ও আসে, ফির তোমার রুবেল আসে, ও আসি বলে এখানে হবে না কিছু, মানে অনেক হয়েছিল, 12টার উপরে হচ্ছিল, এখানে কিছু হবে না, কাল সব হবে। ওরা সময় নিয়েছিল একদিনকে, আমরা একদিনকে সময় দিছি। পরের দিন আমরা ফিরে আমার বোনের বাসায় গেছিলাম। যাওয়ার পর 4 দিন থেকে আমি আসি, মানে অনেক কয়বার 5-6 বারও বেশি হবে। 7-8 মাস থেকে সম্পর্ক, 7-8 মাস ধরে আমার সাথে খারাপ কাজ করছে। এখন আমার পেটে এখন বাচ্চা 3 মাসের বাচ্চা আছে। আমি এখন কি করব? আমি ওকে বলি, যখন ও আমাকে ওষুধ নিয়ে দেয়, আর সেই ওষুধ আমি খাইনি, সেই ওষুধ এখনো আছে। আমার বাচ্চাটা নষ্ট করার জন্য আমাকে ওষুধ নিয়ে দিছিল। এখানে এসে আমি এখন বিচার যাচ্ছি। আমার গ্রাম থেকে আমি কোনো বিচার পাই নাই। আমি বিচার চাইছি, আমার গ্রাম থেকে আমি পাইনি। এখন যেন আমি বিচার দিন না পাই, আমার বেটা বাচ্চা আছে, আমি বিচার না পাই, কোনোদিন বিচার না পাই হয় আমি এখানে মরে যাবো, তাহলে এখান থেকে আমার লাশ বেরা। আমি ভিক্ষা করতে যাই, আমি মাছের কাজে যাই, মাছের বাড়ি যায় থালি খোলা মানজি, মাছের যে গিদান গায়, মাছের ঘর নেপি, এলে করি আনি একটু হয়, তাকে আমি আমার মেয়ে আর আমি ধরি খাই। আমি যে এতুলে কিছু হয়েছে আমি কিচ্ছু বুঝিনি, আমি কিচ্ছু জানি না। আমাদের বয়স হয়েছে, আমি এতুলে কিছু জানি না। এখন আমি সরকার হাতে আমাকে একটা অপুষ্টি দাও, বিশেষ চাই। আমার বেটির সাথে খারাপ কিছু হয়েছে, সেইটি আমি তোমার অনুরোধ নাগে আমি বিশেষ চাই, সঠিক বিশেষ চাই। মেয়েটা অনেকদিন থাকি ওই ছেলের সাথে করছে টাকা দিয়ে, কিন্তু যে অনেকদিন হয়ে গেছে, ওনার শ্বশুর শাশুড় বুঝতে পারছে যে আমার ছেলের হাতে সন্তান কার এখন পরীক্ষা করবে চাইছে। এখন কিন্তু মেয়ে তখন কাছে কি হইবে, এখন সবাইকে বলিয়ে দিছে, কাছে ওরে হাতের সন্তান আমার। এখন সে ওই যেদিন উমার বাড়ি গেছে সেদিন থেকে ওই ছেলে কথা তারপরে শুনিয়ে তারপর আলচে আসিয়া এখন ছেলে স্বীকার করছে আমি বিয়ে করব। তারপরে ওনার বউ আলচে আসিয়া ডাঙ্গাইছে, বাইর করে দিছে ঘর থেকে। বাইর করে দেওয়ার পর সবার সামনে স্বীকার করে তারপরের দিন কথা আমি ওকে বিয়ে করবো না, আমি টাকা দিয়েও করছি। হ্যাঁ, অন্যায় তো করছে মেয়েটার সাথে। মেয়েকে বিয়ে করার লাগে সম্পর্ক করছে। এখন বিয়ে করার লাগে মেয়ে যে মুখ থেকে আমরা যেটা শুনছি, এক বিয়ে করার লাগে কইছে আর বাচ্চা টাচ্চা সব নেবে, নিয়ে বিয়ে করবে। কিন্তু যখন মেয়ের পেটে বাচ্চা আইছে তখন ওই ছেলে ঔষধ নিয়ে দিছে মেয়ের বাচ্চাটাকে মারি ফেলার জন্য। কিন্তু বাচ্চার এই ঔষধ এখনও আছে, মেয়ে ঔষধ খায় নাই। না খাওয়ানোর কারণে মেয়ে যখন বেশি দিন হয়ে গেছে তখন মানুষ জানাজানি হয়েছে। এখন জানাজানির পর তো মেয়ে তো আর এটা লুকায় রাখতে পারবো না, এত একটা মান সম্মান আছে। এই লুকায় রাখার কারণে পরে ছেলের ভাই চলে আইছে। ছেলের ভাই যখন আইছে ছেলে তখন নিজের মুখে স্বীকার করছে যে আমি এই কাম করছি, আমি একে বিয়ে করব। বিয়ে করার পর যখন ছেলের ভিড় ওর ভাই আছে, মামাতো ভাইরা, এরা আসি ছেলেকে যে কি যে বুদ্ধি দিয়েছে, ছেলে পরে অস্বীকার হয়েছে। সবার সামনে স্বীকার করছে, আরও 10 জন সাক্ষী আছে, ছেলে নিজের মুখে স্বীকার করছে। এখন এলাকাবাসী হিসেবে আমরা চাচ্ছি মেয়ে যে বাপ এখন যে সন্তানটা জন্ম নেবে, এই মেয়েকে সন্তান মানে বাচ্চাটা কি পরিচয় বড় হইবে, এত একটা বাপ লাগবো, সঠিক বিচার পায়, এটাই আমরা চাই।